নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো ফ্রাই। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আলুটাকে কেটে রাখার জন্য একটা বড় সাইজের বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এরপর দিচ্ছি এর মধ্যে হাফ চামচ নুন। এবার আমি এখানে আলুগুলি নিয়ে আসলাম। এখানে যে যার পরিবারের সদস্য অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 5-6 পিসের মতো আলু নিয়ে নেব। তারপর প্রথমে আলুর চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি দেখিয়ে দিচ্ছি কাটার পদ্ধতিটা। আমি ভিডিওটিকে বেশি বড় করতে চাইছি না, তাই আলুর কাটার পদ্ধতিটা আমি দেখালাম না, আমি বলে দিচ্ছি। প্রথমে আলুটা চোকলা ছাড়িয়ে নেওয়ার পর দু সাইডটা কেটে নেব। এরপর ওপর আর নিচ একটু পাতলা করে কেটে নিয়ে একটা স্কোয়ার শেপে করে নেব আলুটাকে। এরপর আলুটা স্কোয়ার শেপে হওয়ার পর যেরকমভাবে কাটতে হবে সেটা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি। আমি এখানে বটিতে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে যেটা ইজি মনে হলো সেটাই আমি করে দেখালাম। আমি এখানে আলুটাকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। তো আমার এখানে একটা আলু কেটে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি আলুগুলিকে কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন, আলুগুলিকে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে আলুটা অনেকটাই সফট হয়ে আসবে। আমার হাতে সময় কম, তাই 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 40 মিনিটের মতো রেখে দেওয়ার পর যদি ভাজা যায় তাহলে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখুন, এখানে সবকটা আলু কাটা হয়ে গেছে। আমি বোলের মধ্যে রেখে দিলাম এভাবে 20 মিনিটের মতো। এরপর চলে যাব পরের প্রসেসে। দিচ্ছি প্রথমেই 4 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে সেক্ষেত্রে অ্যারারুটে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার ঘরে তৈরি করা। আর দেব স্বাদ অনুযায়ী নুন হাফ টিস্পুন। এখন এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের সাহায্যে ঠিক এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে 20 মিনিট বাদে নুন জলে ভেজানো আলুগুলিকে এক এক করে তুলে নেব অন্য একটা প্লেটে। এইভাবে যদি পটেটো ফ্রাইগুলি করা হয়, এটা চায়ের সাথে যেমনি ভালো লাগে তেমনি বিকেলে স্ন্যাক্স হিসেবেও আমরা খেতে পারি। এখানে আমি সবকটি আলুই জল থেকে ঝরিয়ে নিলাম। এবার একটা টিস্যু পেপারের মধ্যে ঠিক এই রকমভাবে আলুটাকে মুছে নিতে হবে। আমি এখানে এক একটা টিস্যু পেপার দিয়ে এক একটা আলু মুছে নিচ্ছি। তো এভাবেই আমি সবকটি আলুই টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এখন চলে যাব এই আলুগুলিকে কোটিং করার জন্য। আমি এখানে আলুটাকে ঠিক এইভাবে একটু চেপে চেপে কোট করে নিচ্ছে। আর এইভাবে কোট করার ফলে যখন আলুগুলিকে তেলের মধ্যে ছাড়া হবে তখন সুন্দর ফুলের মতো দেখাবে। আলুগুলিকে কোটিং করার জন্য আমি এখানে যে উপকরণগুলি নিয়েছি সবটুকুই আমার লেগে গেছে। এখন চলে যাচ্ছে এগুলিকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে সেটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কোটিং করা আলুটাকে ছেড়ে দিচ্ছি। এরপর একটা ঝাঁঝরির মাধ্যমে আমি তেলটাকে ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। আলুগুলিকে ফ্রাই করার সময় গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। তো এখানে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে একটা প্লেটে। একই রকমভাবে আমি বাদবাকি আলুগুলিকেও ফ্রাই করে নেব। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন প্রত্যেকেই। ধন্যবাদ।